তো সে যখন সেখানে ছিল তখন সেখানে ঝু ইউ চলে আসে। জয়ুকে দেখে জিন অনেক অবাক হয়ে যায়। তখন সে জয়ুকে বলে যে তুমি এটা খুলতে পারবে না, আসলে এটা শুধুমাত্র ডেমন লর্ডই খুলতে পারবে। জিন যখন এই কথাগুলো বলে তখন জয়ু তার হাত কাটে এবং সে রক্তের মাধ্যমে সে দরজা খুলে ফেলে। আর এটার সাথে সাথে সে জিনের হ্যান্ডকাপও উধাও করে দেয়। এটা দেখে জিন অনেক অবাক হয়ে যায়। সে বলে যে এটা কিভাবে সম্ভব। তখন জয়ু তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। তো জয়ু যখন জেনকে জড়িয়ে ধরে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জয়ু যখন নদীতে গিয়ে তার বাবাকে দেখেছিল তখন আমরা জানতে পারলাম যে 18 বছর আগে জয়ু এর বাবা অর্থাৎ আগের যে ক্যাপ্টর ছিল সে জেনের ভিতরে সেই ইনফ্যান্টের আত্মার কোডটা সিল করেছিল আর তাকে তার পাওয়ার দিয়েছিল। কিন্তু এইবার জয়ু যখন সেখানে আসে তখন জয়ু তার বাবাকে বলে যে সেই লর্ড ইনফ্যান্টার আত্মার কোড যেন তার বডির ভিতরে দিয়ে দেওয়া হয়। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে আমরা জয়ু এর হাতের দিকে লক্ষ্য করতে পারি। আমরা দেখতে পাই তার হাতে জিনের মতো সেই ক্ষত এসেছিল। তার মানে এখানে বোঝা যাচ্ছে জিনের ভিতরে যে ইনফ্যান্টের কোরটা ছিল সেটা এখন জয়ু এর ভিতরে আছে। তার মানে এখন জয়ু এর দেহ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর জিনের ভিতর থেকে এই কোরটা বের করার কারণে কিন্তু জিন সম্পূর্ণ রাক্ষস হতে পেরেছে। তো তখন জয়ু তার চাংসি সোয়ার্ডের মাধ্যমে লিউ আর তার সাথীদের জেল থেকে বের করে আনে। তো যাই হোক, অন্যদিকে কিন্তু ইল্ডার হুই লর্ড ইনফ্যান্টকে পুনর্জীবিত করার কাজ শুরু করে দিয়েছিল, যেটাতে পুরো চাঙানে অন্ধকার নেমে এসেছিল আর চারপাশে একটা কালো আভা ছেয়ে গিয়েছিল, যেটা কিনা সকল মানুষদের স্ট্যাচু করে দেয়। তো জয়ু আর জেনদের বাঁচানোর জন্য চাংশি প্যালেস থেকে সকল শিষ্যরা চলে এসেছিল, যারা কিনা এখানে এসে সেই ডেমনিক এনার্জি আটকানোর চেষ্টা করছিল।